কিছু চরিত্রহীনা মেয়ে আছে যারা নিজের জামাই রেখে আরেকজনের কাছে চলে আসে, নিজের সন্তান রেখে 5 বছরের 10 বছরের 12 বছরের সন্তানের জন্য মায়া না করে অন্য পুরুষের গলায় ঝুলে পড়ে। দিন শেষে বলে কি, আমি তো জানতাম না তার বাচ্চা কাচ্চা আছে, আমি যদি জানতাম তার বাচ্চা কাচ্চা আছে তাহলে এই কাজটা কখনোই করতাম না। এমন ভাব করে মনে হয় যে সে কিছুই জানে না। একটা ছেলের সাথে যখন 2-3 বছর ধরে কথা বলে, দুজনের পার্সোনালিটি লাইফ সম্পর্কে সব কিছুই জানা জানা হয় বা দেখাশোনা হয়। আচ্ছা মামুনি, তোমার জীবনে কি এমন কোনো বড় ধরনের কলঙ্কের দাগ ছিল যে তুমি সে বিবাহিত না অবিবাহিত, গার্ডিয়ান আছে কি না সেটা না জেনে আরেক বেডির জামাই বিয়ে করে ফেলছো এত তাড়াতাড়ি? তোমার জন্য কি দেশের ছেলেরা ভাবছিল আর তুমি কি তোমার স্বামীর সংসারে খারাপ ছিলে? মোটেও না। আমাদের সমাজে চারপাশে অবিরত এরকম ঘটনা ঘটতেছে। একটা পুরুষ 2 বিয়ে করুক 3 বিয়ে করুক, এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। তবে প্রত্যেকটা পুরুষকে আমি বলবো, যদি কখনো দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা থাকে, একটা ডিভোর্সি মেয়েকে করবেন, একটা বিধবা মেয়েকে করবেন। একটা স্বামীর সংসারে আছে ওইরকম কোনো মেয়ে বিয়ে করবেন না। কারণ ওইরকম কোনো মেয়ে বিয়ে করলে আপনি একটা পুরুষের সংসার ভাগতেছেন, তার জীবন নষ্ট করতেছেন। একটা পুরুষ চাইলে 4টে বউ রাখতে পারে, 4 স্থানে ইনকাম করে খাওয়াতে পারে, কর্ম করে খাওয়াতে পারে, কিন্তু একটা মেয়ে চাইলে কখনো 4টা স্বামীর সংসার করতে পারবে না। কারণ ওইটাতে তার সুযোগ নাই, এবং কি সুযোগ থাকলেও, যদিও থাকতো আল্লাহ না করুক, তবে সে ওইরকমভাবে পারতো না। 4টা পুরুষ 4টা ঘরে 4 কেজি তেল কিনে দিতে পারে, বা আলু কিনে দিতে পারে, ডাল কিনে দিতে পারে, কিন্তু 4 ঘরে 4 দিন সময় দিতে পারে। কিন্তু একটা মেয়ের পক্ষে কখনোই সম্ভব হয় না। তার কারণ কি আমি আপনাকে বলছি, একটা মেয়ে যখন মা হয়, তার যদি তার জামাই যদি 4টা বিয়ে করে, 4টা বউর ঘরে যদি সন্তান হয়ে থাকে, অন্তত 4টা সন্তানের বাবা কিন্তু একজনই থাকবে। কিন্তু একটা মেয়ে যদি 4জনের সাথে সংসার করতে যায়, তাহলে কিন্তু আপনার 4জনের বাবার নাম কিন্তু 4 রকম হয়ে যাবে। ওই জন্যই কিন্তু হয়তো ইসলামে এই বিধানটা নারীদেরকে দেয়নি। তো আমি এই কারণে এই কথাটা বলতে চাচ্ছি, কারণ হাজারো মেয়ে অছরে অশ্রু ফেলে, চোখের পানি ফেলে এই কষ্টের কারণে। এবং কি আপনি যেই পুরুষের ঘর থেকে চলে আসবেন, সে তো দেখতে একটু মোটা ছিল বা অসুন্দর ছিল, কিন্তু তার টাকা পয়সা সব কিছুই তো আপনি বুক করেছেন। আপনি যদি নাই থাকেন তাহলে কেন একটা সন্তান জন্ম দিয়েছেন? আপনি তো দিব্যি সুখী আছেন নতুন লাং নিয়া, কিন্তু আপনি কি একবার ভেবেছেন যে কতটা কষ্টে আছে আপনার সন্তান? কারণ নিজের সন্তানের মতো আদর কেউ কখনো করে না। আর প্রত্যেকটা বিবাহিত পুরুষকে বলবো, যদি কখনো দ্বিতীয় বিয়ে করেন, তৃতীয় বিয়ে করেন, চতুর্থ বিয়ে করেন, অন্তত নিজের বোন নামে কখনো বদনাম বলতে যাবেন না। কারণ সে আপনার প্রথম স্ত্রী, একদিন হলেও আপনার সংসার করেছে। আজ তার নামে যে চরিত্রের কলঙ্কের দাগ দিচ্ছেন, সে ভালো মেয়ে হওয়া সত্ত্বেও কাল কিন্তু মানুষ প্রতিনিয়ত বলবে যে এটা আপনার বউ ছিল। আপনার স্ত্রীর নামে যে বদনাম হবে, সেম বদনামের খানিকটা কিন্তু আপনার উপরে পড়বে। ধরেন অমুকের বউ যদি চইলা যায়, তাহলে বলে যে তমুকের বউ চইলা গেছে অমুকের সাথে, নামটা কিন্তু আগে আপনার উল্লেখ করা হবে। তো নিজের স্ত্রীকে মর্যাদা দিতে শিখবেন, এটা আপনার ভালো হবে।